যুবক হাদির মতো যুবক হও, ফয়সল খুনির মতো যুবক হইও না। হাদি এভাবেই চলছে, দিলে আল্লাহকে রাখছে, দিলের ভিতরে আল্লাহর ভয় নিয়ে চলছে, আর কোনো মানুষের ভয় তার অন্তরে ছিল না, পুরা দেহটা কলজিয়া ছিল, কলজিয়া। এজন্য আল্লাহর ভয়টা নিয়েই চলছে, আর কারও কোনো ভয় ছিল না। ভারতে কি করব, পরাশক্তিরা কি করব, এগুলা ডরায় কথা কয় নাই। ভয় ছিল একমাত্র আল্লাহর। এজন্য আল্লাহ তারে এত পছন্দ করছে, আল্লাহ তারে পছন্দ করতো, আল্লাহ তারে ভালোবাসতো, যার কারণে আল্লাহ মানুষের অন্তরে তার ভালোবাসা ঢুকাই দিছে। এজন্য রাসূল হাদিস শরীফে বলেন, আল্লাহ যদি কাউরে ভালোবাসে তখন মানুষের অন্তরও তার ভালোবাসা আল্লাহ ঢুকাই দেয়। এজন্য ওলি আল্লাহদেরকে সাধারণ মানুষরা ভালোবাসে কেন? ওলি নাম শুনলে আমরা সবাই দুর্বল হয়ে যাই কেন? উনি আল্লাহর ওলি, উনি আউলিয়া, উনি কুতুব, মানুষ দুর্বল হয়ে যায় কেন? মানে এই ওলিকে আল্লাহ ভালোবাসে, এজন্য মানুষের অন্তরে তার ভালোবাসা আল্লাহ ঢুকাই দেয়। সুবহানাল্লাহ, জোরে বলো। এজন্য আমরা বলি, যুবক হাদির মতো যুবক হও, ফয়সল খুনির মতো যুবক হইও না। তোমাকে লাইন দেখায় গেছে, কোন লাইনে চলতে হয়, কোন পথে হাঁটতে হয়। দিলে ইমান রাখো, আল্লাহর ভয় রাখো, আর খাঁটি দেশপ্রেম রাখো। বেজাল্লা দেশপ্রেম না, খাঁটি দেশপ্রেম রাখো। খালি মুখে দেশপ্রেম না, সত্যিকার অর্থেই দেশপ্রেমিক বলো, খাঁটি দেশপ্রেমিক। তাইলে দেখবা আল্লাহ তোমার সম্মান বাড়াই দিছে, ইজ্জত বাড়াই দিছে। ফয়সল যদি আজকে ধরা পড়ে, খুন, এরা যদি ফাঁসিতে ঝুলায়, বাংলাদেশে কোনো মানুষের লাই খানবো, বরং মিষ্টি বিতরণ করবো। আরো যে গুলি করছে হাদিরে, এর যদি দইরা ফাঁসি দেয়, মানুষ মিষ্টি বিতরণ করবো, আর কোনো কুত্তা মরছে, ঠিক না? কিন্তু হাদি শহীদ হওয়ার পরে সারা বাংলাদেশে মানুষে কাঁদছেনি, রক্তের সম্পর্ক নাই, এরাও চোখের পানি জড়ায় কাঁদছে। কেউ বাইর লাগবে, ভাই অত কাঁদবে না কেন? সে তো তোমার মতোই যুবক, ভার্সিটিতে পড়ুয়া, তুমি কেন পারবা না? তুমি কেন পারবা না? এই জন্য বলতেছি, মুসলমান, তুমি যে মুসলমানের সন্তান, কিছু মুসলমানের বেসিক নলেজ কিছু মনে রাখো, কিছু পড়াশোনা করো। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না। অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর। অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর। আল্লাহ আল্লাহ বলে সবে দেওয়ানা, আল্লাহ আল্লাহ বলে সবে দেওয়ানা, প্রভুর ডাকে মন সারা দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না। আল্লাহ 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 আল্লাহ। সবাই কন্যা, আরে আল্লাহ আল্লাহ জিকির করলে গুণ হইব। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী আমার প্রাণপ্রিয় জন্মভূমি কুতুবখানি ইসলামী সমাজ কল্যাণ যুব পরিষদের উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ প্রথম দিনের শেষ অধিবেশনের সম্মানিত সদরে ইজলাস, সভাপতি হাফেজ মনসুর আহমদ সাহেব, ইমাম ও খতিব কুতুবখানি লস্করবাড়ি জামে মসজিদ,
উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার, এ জাতির সূর্য সন্তান উলামায়ে কেরাম, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকর যে মালিক আমাদেরকে এই ঠান্ডার ভিতরেও আল্লাহর মহব্বত অন্তরে নিয়ে জান্নাতি বাগানে আসার বসার কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়াতান সবাই বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, পৃথিবীর মানুষ যদি কখনো শান্তি পেয়ে থাকে সেই যুগটা ছিল আমার আপনার নবীর যুগ। মদিনার মানুষ, নবী এবং নবীর সাহাবায়ে কেরামের যুগটাই ছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে শান্তির যুগ, ঠিক না নি? ইনসাফ বলেন, ন্যায় বিচার বলেন, 100 নবীজির আদালতে সেটা প্রতিষ্ঠিত ছিল। আল্লাহ নবীর আখলাক ছিল কত সুন্দর। নবীজি কখনো তার সাথে কেউ খারাপ আচরণ করলে রসুল এর বদলা খারাপ আচরণ দিয়ে দিতেন না। নবীজি যে আখলাক বা চরিত্রের অধিকারী ছিলেন, এই চরিত্রটাকে আল্লাহ কোরআনের ভাষায় খুলুকে আজিম বলেছেন। খুলুকে আজিম বলা হয় আপনার সাথে কেউ খারাপ আচরণ করছে, আপনি বদলা নেওয়ার ক্ষমতা আছে, কিন্তু এরপর আপনি নিলেন না, কইলেন যা আল্লাহর ফায়সালা তোরে মাফ করে দিলাইছি। এর থেকেও আরো সুন্দর চরিত্র হইল রসুলের, যেটা খুলুকে আজিম। এটা হইল নে আমি খালি তোরে মাফ করে দিছি না, তোর লাগি আল্লাহর কাছে দোয়াও করি আল্লাহ তোরে শান্তিতে রাখতা দুনিয়া আখেরাতে। এই আখলাকটা ছিল, এই চরিত্রটা ছিল আমার আপনার নবীর চরিত্র। মায়ার নবী, দয়ার নবীকে গালাগালি করছে, আঘাত করছে, আল্লাহ রসুল আঘাতের জবাব দিতেন না। আবু জাহেল রসুলকে মারছে, নবীজি খালি কইছেন চাচা আমি তো আপনার সাথে কোনো খারাপ আচরণ করছি না, চাচা আমি তো আপনার কাছে কালেমার দাওয়াত দিতে আইছি, যে দাওয়াত গ্রহণ করলে আল্লাহ আপনারে জাহান্নামের আগুন থেকে বাঁচাইব। আমি তো দেখতেছি আপনার লাগে আগুন জ্বলতেছে, আমি আপনার উপকার করতে আইছি, আপনি আমার মারছেন। আবু জাহেল মাইরা আরো তামসা করে, নবীজির মাথা দিয়ে রক্ত ঝরতেছে। রসুল রক্তটা এইভাবে মাথার মাঝে হাতটা এইভাবে দিয়া আল্লাহ রসুল কোনো কথা না বইলা চুপচাপ চলে আইছেন আর দোয়া করেছেন, আল্লাহ হেদায়েত নসিবে থাকলে আমার চাচারে হেদায়েত দান কইর। ঘরে আইছেন নবীজি। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলামের প্রাথমিক যুগ তখন। আম্মাজান ছিলেন নবীজির ঢাল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির প্রথম স্ত্রী। এই আম্মাজানের ঘরেই রসুলের সকল ছেলে মেয়ে হয়েছে। নবীজির সন্তান আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেই হয়েছেন। আর যে বিবিরা পরে বিয়া করছেন আম্মাজান মরার পরে, অন্য কারো ঘরে কোনো সন্তান হয় নাই, সন্তান হয়েছে শুধু একজনের ঘরেই, প্রথম বিবি, এবং যার জীবদ্দশায় রসুল আর কোনো বিয়ে করেন নাই। আম্মাজান যতদিন ছিলেন রসুল আর কোনো বিয়ে। এগুলো আমাদের প্রাথমিক বেসিক নলেজ। মুসলমান যুবক মনে রাখো, তোমরা তো আমরা কই না যে তফসিরি কোরআন শরীফের তফসিরিকে আমরা মতো ওয়াজ করো, এই কথা কই না, কই যে বেসিক নলেজ। বেসিক নলেজ জানাটা এজ এ মুসলিম হিসাবে দরকার, ঠিক কিনা জোরে বলো। হাদি তোমাদের মতো যুবক ছিল না? তোমাদের মতো তো যুবক। ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে সে ইসলামের প্রাথমিক জ্ঞান কতটা রাখত, তার কথা শুনে দেখো যে সে কতটা গভীরে কথা কয় ধর্মীয় ব্যাপারেও। কর্তৃক অর্জন করলো। এই জন্য আমরা বলি না যে সব মাদ্রাসায় যে ভর্তি হয়ে যাও, সব হাফিজ সাহেব হয়ে যাও, মুফতি সাহেব হয়ে যাও। সব যদি হাফিজ সাহেব হয়ে যায়, ডাক্তার হইতো কেটা, ইঞ্জিনিয়ার হইতো কেটা, বিমান চালাইতো কেটা। এই জন্য আমরা এই কথা কখনো বলবো না। আমরা বলবো স্কুলে আসো থাকো, কলেজে আসো পড়ো, ভার্সিটিতে আসো তাও ভালো। শুধু একটা কথাই বলবো, তুমি যে এজ এ মুসলিম এই কথাটা মনের ভিতরে রাখো যে তুমি মুসলমানের সন্তান। দিলের ভিতরে আল্লাহরে বসাই রেখো, ঠিক কিনা জোরে খাও। দিলের ভিতরে কারে বসাইতে হবে? আল্লাহরে বসাই রেখো। হাদি এভাবেই চলছে, দিলে আল্লাহরে রাখছে,
দিলের ভিতরে আল্লাহর ভয় নিয়ে চলছে, আর কোনো মানুষের ভয় তার অন্তরে ছিল না, পুরা দেহটা কলজিয়া ছিল, কলজিয়া। এজন্য আল্লাহর ভয়টা নিয়েই চলছে, আর কারও কোনো ভয় ছিল না। ওই ভারতে কি করব, পরাশক্তিরা কি করব, এগুলো ডরায় কথা কয় নাই। ভয় ছিল একমাত্র আল্লাহর। এজন্য আল্লাহ তারে এত পছন্দ করছে, আল্লাহ তারে পছন্দ করতো, আল্লাহ তারে ভালোবাসতো, যার কারণে আল্লাহ মানুষের অন্তরে তার ভালোবাসা ঢুকাইয়া দিছে। এজন্য রাসূল হাদিস শরীফে বলেন, আল্লাহ যদি কাউরে ভালোবাসে তখন মানুষের অন্তরও তার ভালোবাসা আল্লাহ ঢুকাইয়া দিলায়। এজন্য অলি আল্লাহদেরকে সাধারণ মানুষরা ভালোবাসে কেন? অলি নাম শুনলে আমরা সবাই দুর্বল হয়ে যাই কেনা, এই উনি আল্লাহর অলি, উনি আউলিয়া, উনি কুতুব, মানুষ দুর্বল হয়ে যায় কেন? কারণ এই অলিকে আল্লাহ ভালোবাসে, এজন্য মানুষের অন্তরে তার ভালোবাসা আল্লাহ ঢুকাই দিলেন। সুবহানাল্লাহ, জোরে বলো। এজন্য আমরা বলি, যুবক হাদির মতো যুবক হও, ফয়সল খনির মতো যুবক হইও না। তোমাকে লাইন দেখায় গেছে, কোন লাইনে চলতে হয়, কোন পথে হাঁটতে হয়। দিলে ইমান রাখো, আল্লাহর ভয় রাখো, আর খাঁটি দেশপ্রেম রাখো। বেজাল্লে দেশপ্রেম না, খাঁটি দেশপ্রেম রাখো। খালি মুখে দেশপ্রেম না, সত্যিকার অর্থেই দেশপ্রেমিক বলো, খাঁটি দেশপ্রেমিক। তাইলে দেখবা আল্লাহ তোমার সম্মান বাড়াই দিছে, ইজ্জত বাড়াই দিছে। ফয়সল যদি আজকে ধরা পড়ে, এরা যদি ফাঁসিতে ঝুলায়, বাংলাদেশে কোনো মানুষ এলে খানবো, বরং মিষ্টি বিতরণ করবো। আরো যে গুলি করছে হাদিরে, এরা যদি দইরা ফাঁসি দেয়, মানুষ মিষ্টি বিতরণ করবো, আর কোনো কুত্তা মরছে, ঠিক না? কিন্তু হাদি শহীদ হওয়ার পরে সারা বাংলাদেশে মানুষে কাঁদছেনি, রক্তের সম্পর্ক নাই, এরাও চোখের পানি জড়ায় কাঁদছে। কেউ বাইল লাগো ভাই, অত কাঁদবে না কেন? সে তো তোমার মতোই যুবক, ভার্সিটিতে পড়ুয়া, তুমি কেন পারবা না? তুমি কেন পারবা না? এই জন্য বলতেছি, মুসলমান, তুমি যে মুসলমানের সন্তান, কিছু মুসলমানের বেসিক নলেজ কিছু মনে রাখো, কিছু পড়াশোনা করো, কিছু খালি খেলাধুলা আর ওই আউল ফাউল কথাগুলা না শিখিয়া একটু ধর্মের ব্যাপারে একটু সাধারণ প্রাথমিক জ্ঞান অর্জন করো, দেখবা শান্তি পাওয়া দিলে।